আজকের পর্বে আপনাদের সাথে এমন একটা ইউনিক এবং ভীষণ মুখরোচক একটা আমের আচার শেয়ার করব, যে আচারটা একবার খেলে এর স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না। এতটাই টেস্টি, এতটাই মুখরোচক। আর এই পদ্ধতিতে আচার বানিয়ে আপনি 5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ভাত, রুটি, পরোটা, লুচি এবং পোলাওর সাথে জমিয়ে পরিবেশন করতে পারবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে এলাম। স্কিপ না করে পুরো আচার বানানোর পদ্ধতিটা দেখতে থাকুন। আচার বানানোর জন্য আমি এখানে একেবারে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। এখন খোসা সহ আমগুলোকে আমি কেটে নেব। প্রথমে মুখটা কেটে নিলাম, তারপরে এভাবে খোসা সহ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি এখানে বটি ব্যবহার করেছি, আপনারা চাইলে চাকু দিয়েও কেটে নিতে পারেন, কিংবা গ্রেটারের সাহায্যে এভাবে আপনারা গ্রেট করেও নিতে পারেন। তো এখানে আমি স্লাইস করে নেওয়ার পর এবার আমি আমগুলোকে এভাবে কুচিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে আমের সাইজটা করে নিলে দেখতেও ভালো লাগবে আর আচারটা খেতেও দুর্দান্ত লাগবে। আর এভাবে কুচিয়ে নেওয়াটা একেবারেই সহজ। আপনারা বটিতে, ছুরিতে কিংবা গ্রেটারের সাহায্যে এভাবে কেটে নিতে পারেন। আমরা যেভাবে আলু ভাজা করি ঠিক সেই আলু ভাজার সাইজে কিন্তু আমি আমগুলো কেটে নিলাম। তো এখানে আমি একে একে সবগুলো আম এভাবে কেটে নেব। আর এই আমগুলো একই সাইজে কেটে নেওয়ার জন্য দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার এই কেটে রাখা আমে আমি দিয়ে দেব লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছে একটু হলুদের গুঁড়ো। লবণ, হলুদ একসাথে আমি এখন প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এভাবে মাখিয়ে রেখে দেব। এতে করে আমের যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে। এতে করে এই আমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আমটা মাখানোর পরে আম থেকে কোনো রকম জলও বেরোবে না। আমি এখানে 15 মিনিট রাখার পরে দেখুন আম থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এখন এই জলটাকে ভালো করে ছেঁকে ফেলে দেব। অন্যদিকে এই আচারের জন্য একটা দুর্দান্ত মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 7-8টার মতো শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ পরিমাণ গোটা জিরে, 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা, 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ, আর 1 টেবিল চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে এখন হালকা আঁচে আমি এই মশলাটাকে ভেজে নেব, যতক্ষণ না মশলার একটা ভাজা গন্ধ বেরিয়ে আসে। এরপর ঠান্ডা করে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এরপর আমি ওই কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে 3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেথি আর 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে দিয়ে এখন তেলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ কাঁচা লঙ্কা দিলাম, লঙ্কাটাকে একটু ফাটিয়ে দিয়েছি, আর 1 কাপ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর রসুনটাকে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। আর এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার, এটা কালারের জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য এটা নাড়াচাড়া করে জাল করে নেব। মোটামুটি গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি তেলে এই মশলাগুলো দিয়ে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। মশলাটা খুব বেশি ভাজলে কিন্তু আচারের টেস্টটা ভালো আসবে না। অন্যদিকে কুচিয়ে রাখা আমে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তার থেকে কিন্তু এক্সট্রা অনেকটা জল বেরিয়েছে। খুব ভালো করে আমটাকে আমি চেপে চেপে জলটা ফেলে দিয়েছি। এবার আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম, মশলাটাকে কিন্তু খুব বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা ভাব রাখতে হবে। এবার ওই মশলা থেকে আমি অর্ধেক মশলা এই আমে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আগেই হলুদ দিয়েছি। এরপর আমি পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। লবণটা স্বাদ বুঝে দিতে হবে। এবার সব কিছু একসাথে ভালো করে মেশাতে হবে। আচার যত ভালোভাবে মিশিয়ে নেবেন খেতে তত টেস্টি হবে। অন্যদিকে আমাদের যে তেলের যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন যে গুঁড়ো করা মশলা তার থেকে আরও 2 টেবিল চামচ পরিমাণ এই মশলায় ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এখন সেই তেলের মশলাটাকেও আমি আমে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সব কিছু একসাথে আবারও মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু সময় ধরে ধীরে সুস্থে করে নিতে হবে, যাতে মশলাটা আমের ভিতরে খুব ভালোভাবে মিশে যায়। খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিলাম। আর নিচে যতটুকু তেল ছিল সেটাও আমি পুরোটাই দিয়ে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এই পুরো মশলাটা দিয়ে যখন এই আমটা আমি মাখিয়ে নিচ্ছি, বিশ্বাস করবেন না
এত সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা খুবই লোভনীয়। আর এই আচারটা কিন্তু তেলে একদম ডুবিয়ে রাখতে হবে, তার জন্য আরও কিছুটা তেল আমি গরম করে ঠান্ডা করে নেব। আর অবশ্যই কাচের পাত্রে এই আচারটা রাখবেন। আর কাচের পাত্রটাকে আমি খুব ভালো করে রৌদ্রে শুকিয়ে নিয়েছি, তাছাড়াও একটু আগুনেও ঝলসিয়ে নিলাম। এতে করে কি হবে, কাচের পাত্রটির ভিতরে যদি কোনো জলীয় বাষ্প থেকে থাকে তাহলে সেটা পুরোপুরি চলে যাবে, আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার আমি সেই কাচের পাত্রের ভিতরে আচারটা ভরে নিচ্ছি। কাঁচা আম থাকতে থাকতে এই লোভনীয় স্বাদের মুখরোচক টক ঝাল আমের আচার বানিয়ে আপনারা কিন্তু বছরের পর বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। শুধুমাত্র ওই যে গরম তেলটা দিলাম, ওই তেলে আপনারা 1/2 কাপ পরিমাণ ভিনিগার মিশিয়ে দেবেন, তাহলে এই আমটা বছরের পর বছর ভালো থাকবে, কোনো রকম খারাপ হওয়ার চান্স নেই। আর উপর থেকে আমি সেই তেলটা দিয়ে দিলাম, আর একটু ভাজা মশলা যেটা অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে আচারটাকে এভাবে একটু চেপে চেপে উপরে তেলটা উপরে তুলে দিলাম। এবার মোটামুটি 2 থেকে 3 দিন একটু রৌদ্রে দেবেন, তারপরে আমাদের আচার অলমোস্ট রেডি। 1 সপ্তাহ পর থেকেই কিন্তু আপনি এই আচারটা খেতে পারবেন। গরম ভাত, রুটি, পরোটা, মুড়ি কিংবা পোলাওয়ের সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন। কষা মাংসের সাথেও এটা খেতে দুর্দান্ত লাগে। আশা করি এই ইউনিক স্বাদের আমের আচারের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিলাম।